মিস্টার বিশ্বাস আজকে অফিস চলে যাবেন, কারণ কালকে থেকে ঝামেলা টামেলা হতে পারে যদি হয় সেরকম রেজাল্ট, তাহলে আদারওয়াইজ আজকের দিনটা মোটামুটি শান্তিপূর্ণই কাটবে। আরো বেশি পরিষ্কার যে পোলারাইজেশনের রাজনীতি এবং বেনিফিশিয়ারি রাজনীতির মধ্যে বেনিফিশিয়ারি রাজনীতির জয়ের সম্ভাবনায় অন্ততপক্ষে ভোটের চতুর্থ রাউন্ড থেকে স্পষ্ট ধরা পড়ে। বিশ্বাসের খুবই ইচ্ছে ছিল এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। চলো এগুলো সেট করে নিই। নর্মাল ঠিকই আছে, এটা লেস ডার্টি নয়। 10 মিনিটস দিয়ে দিলাম, আর এগুলো তো কিছু ঠিক করার নেই। সকাল 7টা থেকে খবর চলছে, মাঝে মধ্যে খালি টিভিটা বন্ধ করছি আর তারপরেই কাজ করছি, আবার চালাচ্ছি। এইটা এখন রিসেন্টলি হয়েছে আমার খুব শখের জায়গা। হচ্ছে লুচি, এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে ছাতুর শরবত। কি রোদ্দুর উঠেছে, বাপ রে বাপ, কাঁঠাল পাকানো রোদ্দুর। আজকে আর দাঁড়িয়ে থাকার টাইম নাই, দৌড়ে যাই দৌড়ে যাই। আজকে সব ভগবানদের সঙ্গে অন্য ভগবানদের ঝামেলা। একদিকে রাম, একদিকে লক্ষ্মী, আর একদিকে কোনো ভগবান নেই। এইবার দেখতে হবে কোন ভগবান জেতে, বুঝলেন? কোন ভগবান জেতে। দেখেছেন দেখেছেন সূর্য কিভাবে জ্বালাচ্ছে। এই সব প্যান্টে টয়লেট করে পটি করে রেখে দিচ্ছে। গেম খেলতে খেলতে মানে এতটাই মুশগুল হয়ে যাচ্ছে যে ওর যে টয়লেট পেয়েছে, পটি পেয়েছে, সেটাই বুঝতে পারছে না। সরস্বতী দিয়ে এসছিল, এসে বলছে এই জিনিয়া, এই যদি বিজেপি আসে আমরা টাকা পাবো। বললাম কিসের টাকা? বলছে এই যে লক্ষ্মীর ভান্ডার, তারপর ওই কি বলে বিধবা ভাতা, সাইকেল পাবো। আচ্ছা এগুলো কে দেয়? ওরা সাধারণ মানুষ তো, ওরা এটাই বোঝে না কে দেয়, কি করে দেয়, কেন দেয়। পরশুদিন জিজ্ঞেস করছে আমার বাড়ির সামনের রাস্তাটা ঠিক হলো, কে করলো শুনি? হ্যাঁ না, নৈহাটি মিউনিসিপ্যালিটি করেছে। বলছে ও তাই, আমি ভাবি মোদি করেছে। হ্যাঁ, মোদি তোমার বাড়ির রাস্তা ঠিক করছে? মানে মোদিরও কপাল। বলছে আমরা চাল পাবো। সাধারণ মানুষ এটাই বোঝে, বুঝলেন? ব্যাংক অ্যাকাউন্টে বিনা পরিশ্রমে কতটা টাকা ঢুকলো, চাল পাবো কিনা, বাড়ির টিনের চালটাকে সারিয়ে দেবে, রাস্তাটায় কে গর্ত বোঝাবে, কারেন্ট কে আসলে কম যাবে, এই আর কিছু বোঝে না সাধারণ মানুষ। সাধারণ মানুষের চাহিদা বলতে এইটুকু। তাতে আরো বেশি পরিষ্কার যে পোলারাইজেশনের রাজনীতি এবং বেনিফিশিয়ারি রাজনীতির মধ্যে বেনিফিশিয়ারি রাজনীতির জয়ের সম্ভাবনায় অন্ততপক্ষে ভোটের চতুর্থ রাউন্ড থেকে স্পষ্ট ধরা পড়ছে। এটা আরেকটা বিষয় আপনাকে বলার দরকার, সেটা হলো সারা ভারতবর্ষে এই সংসারে আমি হচ্ছি সরকার পক্ষ আর মিস্টার বিশ্বাস হচ্ছেন বিরোধী পক্ষ। এই রোজ নিচের গাছে ফ্যান দেওয়া হয়, ওপরে দেওয়া হয় না। সেই জন্য আজকে ছাদে নিয়ে যাব। কত ভাত তলায় ধুয়ে রাখতে হবে। ভোটের খবর যতই দেখো, কাজকর্ম ঠিকঠাক না হলে আমার সরকারের পতন ঘটবে। বাড়িতে আজকে সেরকম কোনো কাজ নেই। মিস্টার বিশ্বাস আজকে বেরিয়ে গেছেন অফিসে, কারণ খুব সকাল থেকেই ভোট গণনা আরম্ভ হয়েছে আর এখন চতুর্থ দফার গণনা চলছে। 31,000 প্লাস ভোটে এগিয়ে আছে আমাদের বাপিদা। এখন সঙ্গে থাকো, দেখা যাক কি হয় না হয়। আমরা প্রত্যেকেই খুব আশাবাদী এবং আমরা প্রত্যেকেই জানি এই বিগত কয়েক বছর বাপিদা কি কাজ করেছে নৈহাটিতে, আর বাপিদা থাকলে আমরা কতটা সেফ হ্যান্ডে থাকবো। তো সেই সবটুকু জেনে বুঝে তারপরই এই ব্লগটা আরম্ভ করছি।
আজকের এই ব্লগটা খুব এন্টারটেইনিং হতে চলেছে। সঙ্গে থেকো, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, আর যদি আজকে প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। কাল কেয়া ওদের বাপের বাড়ির গাছের 2টো পেঁপে দিয়ে গেছে আমাকে। জলে চুবিয়ে রেখেছিলাম, বড্ড আঠা ছিল, তাই এখন একটু রোদে দিয়ে দিলাম, আঠাটা কেটে যাক তারপরে তুলবো। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড, এই 2টো জুতো কালকে জুতোর র্যাক থেকে আবিষ্কার হয়েছে, কেউ পরে না কিন্তু রয়ে গেছে। যাই হোক, এ দুটো ফেলে দিতে হবে বা মিস্টার বিশ্বাসকে জিজ্ঞাসা করে এগুলোকে রিস্টক করতে হবে, কিছু একটা করতে হবে। তো চলো ভেতরে যাই, সৌর্য কি করছে সেটা দেখি। মিস্টার বিশ্বাসের খুবই ইচ্ছে ছিল এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। এইখানে তো আমি সমস্ত ক্লিনিংয়ের জিনিসপত্র রাখতাম, তো ওনার বলার পরেই আমি এখানে এই হ্যাঙ্গিং টাবটা দিয়েছি। যদিও এখন এটা ফাঁকা, এর মধ্যে কিছু নেই, তবে এটাকে কিছু একটা করব, ডেকোরেট করব। স্পাইডার প্ল্যান্ট লাগাতে পারি বা পার্পেল হার্ট লাগাতে পারি, তবে আপাতত নিচে রেখেছি এই যে এই 2টো গাছ, একটা সেন্সেভেরিয়া আর একটা মাদার ইন লস টাং, যেটাকে আমরা স্নেক প্ল্যান্টও বলি। এটার আসল নাম হচ্ছে মাদার ইন লস টাং, শাশুড়ির জিভ। বুঝতে পারছো তো, একদম সর্বজন বিদিত। এই মুহূর্তে আমি শুধু উত্তরপ্রদেশের কথা হচ্ছিল বিশ্বনাথদা, উত্তরপ্রদেশে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার উপায় গঙ্গা মূর্তিখানে চোখ, তারই মাঝে বসে আছে শিব ছাতা ঘর। শিব গেল শ্বশুর করতে, হচ্ছে দিল পিড়ে, জল পান করতে দিল শাড়ি দ্বারে চিড়ে, শাড়ি দ্বারে চিড়ে নয় বিন্নি বিন্দি নারে খই, মোটা মোটা সপ্পি করে বাঘ মারি দৌড়। প্রার্থী বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বিপরীতে সিপিএম এর প্রার্থী রয়েছেন দেবদূত ঘোষ। পার্থ ভৌমিক অনেক ভোটে এগিয়ে রয়েছেন। পড়ার টেবিল মোটামুটি গোছানো কমপ্লিট। দেখিয়ে নি কি ছুটির কাজ দিয়েছিল আর ছেলে কি কতটা করেছে। ছুটির কাজ অনেক ছিল জানো, এই যে ঘ থেকে ত অবধি, ঘ উঙ চ করেছে, কালকে রাতে বর্গের জ করেছে। 6টা নাকি ভালো লাগে না করতে, এটা আজকে করাবো। কালকে টও করেছে, এই এদিকে ছ বাঁকি আর ঠ বাঁকি, ড করেছে, এই যে ঢ বাঁকি, মূর্ধন্য ত। এই বইটা শেষ। 1 2 3 লিখে দাও। 3 ভেরি গুড। প্রথম থেকে করো, প্রথম থেকে করো। পুজোকে পরিয়ে টরিয়ে সম্পূর্ণ স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। আর আজকে রান্নাবান্না অ্যাজ সাচ কিচ্ছু নেই। আজকে মানে যেরকম পরিবেশ বাইরে এবং বাড়ির ভেতরে, তা খুবই আনন্দদায়ক। ওই জন্য আমরা বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি অর্ডার করছি। আজকে আমার আর সৌম্যর হচ্ছে বিরিয়ানি পার্টি। তো চলো আগে ঝটপট বিরিয়ানিটা অর্ডার করে দিই, কারণ বেশি দেরি হলে আবার ওরা আসতে পারবে না, নানান ধরনের সমস্যা হতে পারে। প্লাস হচ্ছে এরকমও হতে পারে যে বম্বে বিরিয়ানি ক্লোজ করে দিল, আউটলেট থেকে ডেলিভারি দেওয়া। আর এখন কয়েকদিন আমরা তো কেউই বেরোবো না, ভোটের রেজাল্ট যাই হোক না কেন, হ্যাঁ কেউই বেরোবো না, সিকিউরিটির কারণেই বাড়িতে থাকতে চাইছি সকলে। এবং আপনাদেরও প্রত্যেকের কাছেই অনুরোধ যে এই কটা দিন একটু সংযম বজায় রাখবেন, একটু বাইরে কম বেরোবেন, একটু বাড়ির ভেতরেই থাকার চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আর নৈহাটিতে অবস্থা এখনও অবধি খুবই শান্তিপূর্ণ। হ্যাঁ, জয়ের একটা চাপা উচ্ছ্বাস তো আমাদের মধ্যে অলরেডি প্রকাশ পেতে আরম্ভ করেইছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ অসংযমী হয়ে যাচ্ছি, আমরা কেউ প্রতিশোধ স্পৃহায় ভুগছি, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করছি, না, কেউই না। প্রত্যেকেই সংযমের সঙ্গে রয়েছে এখনও অবধি। আর বাপিদার কথা বলতে গেলে উনি তো রামকৃষ্ণ মিশন অ্যান্ড মঠের স্টুডেন্ট, তো ওনার কাছ থেকে আমরা সেই প্রতিক্রিয়াটাই আশা করি, যে প্রতিক্রিয়াটা আমাদের মধ্যে প্রত্যেকটি সমর্থকের মধ্যে রয়েছে। 1 1 2 3 4 5 6 সত্যি বলতে কি কেন হলো কি হলো তার বিশেষ ব্যাখ্যা, রাজনৈতিক সমীকরণ হয়তো রাজনীতিবিদরা দিতে পারবেন, তবে আমার যা ছোট্ট মাথায় ঢোকে সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে, বয়স্ক ভাতা থেকে, হ্যাঁ তা আদিবাসী সমাজের যারা টাকা পাচ্ছে তারা, তো এর থেকে
তৃণমূল কংগ্রেস অনেক বেনিফিটেড হয়েছে। এটা হয়তো ইন দ্য লং রান চলবে না, আমাদের বিকল্প পদ্ধতি ভাবতে হবে, সেটা ভাবার জন্য তো লোক রয়েইছে, মাথা রয়েইছে। তবে আমরা প্রত্যেকেই খুশি যা ঘটেছে নৈহাটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য, সেটার জন্য আমরা খুশি, এখনও অবধি খুশি। এখনও অনেক দফা গণনা বাকি। তো ভোটের রেজাল্টের জন্য তো টিভি বন্ধই হচ্ছে না, টিভি মিউট থাকছে কিন্তু অলওয়েজ চলছে। সৌর্যকে স্নান করাতে করাতে, খাওয়াতে খাওয়াতে, পড়াশুনো করাতে করাতে চোখটা বারবারই যাচ্ছে, এবং আধ ঘন্টা 40 মিনিট পর পর 10-15 মিনিটের জন্য সাউন্ডটা অন করছি। এইভাবেই চলছে আজকের দিনটা। মিস্টার বিশ্বাস অফিস গেছেন। নৈহাটি পুরো শান্তিপূর্ণ, কোনো অসুবিধা হওয়ার নয়, কারণ যতদিন বাপিদা আছে আমাদের ভরসা আছে। নিয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন দেখছি মা বিরিয়ানি অর্ডার দিয়েছে আমার জন্য। জানি না কেন, কালকে আমি পিৎজা খেলাম, আজকে আবার দেখছি বিরিয়ানি, রাজকেবিনের বিরিয়ানি। আচ্ছা, আজকে আবার কি কিছু অকেশন আছে? হ্যাঁ, আজকে আমি খুব খুশি, ওই জন্য আমি আর তুই বিরিয়ানি খাচ্ছি। মনের খুশি আছে, মনের খুশির জন্য বিরিয়ানি। ভালো, কালকে পিৎজা খেলাম, আজকে আবার বিরিয়ানি। আজকের দিনটা ভালো, হ্যাঁ গুড। আজকে আমার একদম বিরিয়ানি খেয়ে ঘুমো। এই তো ঘুম থেকে উঠলি 12টার সময়? ঘুম অনেক কম। খুব কম? হ্যাঁ, আমাকে বলেছে 12টার সময়ও ঘুম থেকে উঠেছে, আসলে ও 12:30 পৌনে 1টায় ঘুম থেকে উঠেছে, উঠে আবার বলছে এই যে খেয়ে দে, আবার ও ঘুমোতে চলে যাবে। উপরে বসছিলাম, নিচে আসিনি, ঘুম থেকে উঠেছে অনেক আগে। অলরেডি সৌর্যের খাওয়া হয়ে গেছে, আর আমি আর দীপ বাকি। আজকে এখন বাজে 2:15, এখনো অবধি গণনা শেষ হতে হতে 4টে, 4:15 বাজবে। তো যাই হোক, আমরা আর অপেক্ষা করব না, আমরা তো বেশ 40 থেকে 50 হাজার ভোটে আমরা এগিয়েই আছি। তাই বাড়িতে হচ্ছে সেলিব্রেশন, যেহেতু সৌম্য খুবই ছোট, সৌম্যকে আমরা এসবের মধ্যে একদমই ইনভলভ করি না। আর এবারে জেতার শুভেচ্ছা তো তোমাদের সকলকে আমরা জানাবই, সেই জন্য এই যে সবুজ 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 কিউকাম্বার স্লাইস দিয়ে আমরা শুরু করলাম। আর আজকে কি এনেছি সেটা জানাই, আজকে বিরিয়ানি হচ্ছে আমাদের লাঞ্চে, আর সেটা আনা হয়েছে রাজকেবিন থেকে। চলো, একটা দারুণ জায়গা থেকে এনেছি। অনেক দিন আমরা এখানকার বিরিয়ানি খাইনি, আমরা তো দেখেছো ম্যাক্সিমাম বম্বে বিরিয়ানি খাই, এবারে একদম স্পেশাল রাজকেবিনের বিরিয়ানি। আর রাজকেবিনের বিরিয়ানি আমরা ভীষণ আগে খেতাম, বাট মধ্যিখানে ওদের কোয়ালিটিটা একটু ডিটোরিয়েট করেছিল। রিসেন্টলি খবর পেয়েছি আবার নাকি আগের মতো ধরতক্তা হেভি বিরিয়ানি বানাচ্ছে, তাই আজকে আবার রাজকেবিনের বিরিয়ানি। এই যে দুজনের মাটন বিরিয়ানি। দীপ এতক্ষণ হাসেনি, ক্যামেরাম্যান এই হাসতে শুরু করলো। ঠিক আছে, 2 প্লেট মাটন বিরিয়ানি, এই যে 2 প্লেট মাটন বিরিয়ানি। এইবার চলো আমরা লাঞ্চটা করি, তারপর আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে